হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করছি। সিকোয়েন্স অফ টেন্স কথার অর্থ হচ্ছে কালের ধারাবাহিকতা বা টেন্সের ধারাবাহিকতা। আমরা মূলত যে জায়গাটা দেখি, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটা কোনো একটা নির্দিষ্ট টেন্সে থাকলে তার অধীনে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটা কোন টেন্সে থাকবে। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন রকম নিয়ম নিয়ে আলোচনা করেছি। তার বিধিবদ্ধ নিয়ম রয়েছে, তাদের ব্যতিক্রমও রয়েছে। তো এখন আমরা সেই ব্যতিক্রমগুলো নিয়ে গিয়ে আলোচনা করছি। তো আজকের আলোচনায় যেটা থাকছে সিকোয়েন্স অফ টেন্স এক্সেপশনস, মানে আমরা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব এবং আমাদের পার্ট 9 আজকে। তো মূল জায়গা যেটা, কিছু সাবঅর্ডিনেট ক্লজের যে হেডিং, এই হেডিং দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়, সেটাকে আমাদের চিনে রাখতে হবে। সেগুলো থাকলে তারপর আমাদের সাধারণত প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হয়। সেগুলো একটু দেখে নাও। সাবঅর্ডিনেট ক্লজ যদি টিল আনটিল কিন্তু একই অর্থে ব্যবহার হয় যতক্ষণ না পর্যন্ত, বাস্তবে একই অর্থে ব্যবহার হয়। as soon as সাথে সাথে, when মানে যখন, before মানে পূর্বে, if যদি, unless যদি না, even if even though একই অর্থে ব্যবহার হয় যদিও দিয়ে শুরু হয়। এবং প্রিন্সিপাল ক্লজটি যদি ফিউচার টেন্সে থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা প্রধান বাক্যাংশ সেটা যদি ফিউচার টেন্সে থাকে, তবে এই হেডিং গুলো দিয়ে যে তোমার সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে সেটা কিন্তু তোমার প্রেজেন্ট টেন্সে থাকবে, সাধারণত প্রেজেন্ট টেন্সে থাকবে। তবে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট টেন্সে হয়। তো তোমরা বুঝে গেলে প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্সে থাকলে আর সাবঅর্ডিনেট ক্লজের যে হেডিং সেগুলো যদি এইগুলো হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আই শ্যাল হেল্প হিম ফিউচার টেন্সে রয়েছে, আমি তাকে সাহায্য করব, একটা স্বাধীন বাক্যাংশ। আমি তাকে সাহায্য করব ইফ হি কামস, যদি সে আসে। এখানে ইফ এর ব্যবহার রয়েছে আর তারপরে দেখো প্রেজেন্ট টেন্স রয়েছে, ইফ হি কামস। তো যদি সে আসে তবে আমি তাকে সাহায্য করব। তোমার এখানে দুটোই কিন্তু ফিউচার টেন্সকে নির্দেশ করছে। তা সত্ত্বেও তোমার ইফ এর সাথে যে অংশটা রয়েছে এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা হয়ে গেল তোমার নির্ভরশীল বাক্যাংশ। যদি সে আসে বললে কিন্তু কিছু বোঝা যায় না যদি না তুমি প্রথম অংশটা বলো, সেজন্য এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা তোমার প্রেজেন্ট টেন্সে চলে আসলো, হি কামস। নেক্সট সেন্টেন্সটা দেখো, দে উইল প্লে টিল বা আনটিল, যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত তারা খেলবে। টিল ফাদার কলস দেম, এখানে একটা এস হবে থার্ড পারসনের জন্য। টিল ফাদার কলস দেম বা আনটিল ফাদার কলস দেম, বাবা ডাকা পর্যন্ত বা বাবা না ডাকা পর্যন্ত তারা খেলবে। দে উইল প্লে, তারা খেলবে, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। এখানে টিল বা আনটিল এর ব্যবহার রয়েছে, সেজন্য আমরা এখানটায় কি করলাম, সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রেজেন্ট টেন্সে রেখে দিলাম। টিল বা আনটিল ফাদার কলস দেম, এখানে কিন্তু এটা প্রেজেন্টে রয়েছে। এখানে দুটো অংশ ফিউচারে থাকলেও আমাদের সাবঅর্ডিনেটটাকে প্রেজেন্টে রাখতে হচ্ছে। দে উইল স্টার্ট when you arrive, তারা যাত্রা শুরু করবে বা তারা শুরু করবে কোনো কিছু। when you arrive, যখন তুমি আসবে। এবার দেখো, যখন তুমি আসবে এটা তো সম্পূর্ণ ফিউচারেই রয়েছে, যখন তুমি আসবে, কিন্তু লিখতে হচ্ছে তোমাকে প্রেজেন্টে, when you arrive। they will start when you arrive। এবার when you arrive, when you will arrive আমরা বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বলে থাকি, কিন্তু লেখার সময় যদি এটা কোনো ভুল হয়ে যাবে তো তোমাকে এটা প্রেজেন্টেই রাখতে হবে, when you arrive। তারপর সেন্টেন্সটা দেখো, সবগুলো একই রকম। he will not play before you come, তারা খেলবে না তুমি আসার আগে। বিফোর এর ব্যবহার রয়েছে, অতএব এরপর আমরা প্রেজেন্টের ব্যবহার করব। কি আছে, he will not play, তারা খেলবে না, before you come, তুমি আসার আগে। তুমি আসার আগে তারা খেলবে না। তো এখানে ফিউচার টেন্স রয়েছে আর এখানে বিফোর এর ব্যবহার রয়েছে, তাই আমরা সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্টে রাখলাম। 5 নম্বরটা দেখো, আনলেস। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দিয়েই কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে। আনলেস মানে হচ্ছে যদি না। আনলেস হি কামস হিয়ার, যদি না সে এখানে আসে। আনলেস এর সাথে দেখো প্রেজেন্ট টেন্স রয়েছে আর এটাই তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আনলেস হি কামস হিয়ার আই শ্যাল নট টেল হিম, আমি তাকে বলবো না। যদি সে এখানে না আসে তবে আমি তাকে বলবো না। তো আনলেস হি কামস হিয়ার এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রেজেন্টে রয়েছে, এবং প্রিন্সিপাল ক্লজ যেটা পরে রয়েছে সেটা তোমার ফিউচারে রয়েছে। 6 নম্বরটা দেখো, হি উইল টক ইভেন দো টিচার কামস, সে কথা বলবে এমনকি শিক্ষক এসে গেলেও, মানে শিক্ষক এসে গেলেও সে কথা বলবে। এখন ইভেন দো মানে তবুও,
টিচার কামস, এরপর দেখো প্রেজেন্ট টেন্সের ব্যবহার রয়েছে ইভেন দো টিচার কামস। তো এখানে তোমার প্রিন্সিপাল ক্লজটা ফিউচার টেন্স রয়েছে, কিন্তু এর সাবঅর্ডিনেট পার্ট যেটা, সেটা যেহেতু ইভেন ইফ বা ইভেন দোর ব্যবহার রয়েছে, তো সেটা তোমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবে। নেক্সট সেন্টেন্সটা দেখো, হি উইল কাম অ্যাজ সুন অ্যাজ ইট স্টপস রেইনিং। অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার রয়েছে। অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার থাকলেও কিন্তু আমরা সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই রাখবো। হি উইল কাম, সে আসবে, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ সুন অ্যাজ ইট স্টপস রেইনিং, ইট স্টপস রেইনিং, এটা দেখো তোমার প্রেজেন্টে রয়েছে এবং আমাদের হেডিং রয়েছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ ইট স্টপস রেইনিং মানে বৃষ্টি পড়া বন্ধ হলেই হি উইল কাম, সে আসবে। তো আমরা আজ দেখলাম কি, ইফ, টিল, আনটিল, ওয়েন, বিফোর, আনলেস, ইভেন দো, অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি যদি থাকে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে, এবং প্রিন্সিপাল ক্লজ যদি তোমার ফিউচার টেন্সে থাকে, তবে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রেজেন্ট টেন্সে রাখাটাই ঠিক, এবং প্রায় সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সই এটা হয়। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড ইফ ইউ লাইক ইট, সাবস্ক্রাইব। Thanks for watching.